মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন কাত হয়ে, তারপরে আপনি বাম কাঁধে ব্যথা পেয়েছেন, সাথে সাথে এই এক্সরেটা কি ওই দিন সাথে সাথে করছেন? আচ্ছা, এই একসাথে করে দেখা যাচ্ছে যে আপনার এটা তো জয়েন্ট না, কাঁধের জয়েন্টের এটাকে বলে হিউমেরাসের অনেকগুলো অংশ, তার মধ্যে একটা হলো জিটি, গেটার টিউবার, এটা ফ্র্যাকচারটা হয়ে হালকা ধরেন এখানে 10 থেকে 15 ভাগ সরে আছে। কারণ এটা শরীর আছে কেন, এটার সাথে অনেকগুলা মাসেল যুক্ত থাকে। সেটা কি করে আমাদেরকে হাত ধরেন এই সামনের দিকে তুলতে, পাশে তুলতে, পিছনে নিতে, মাথার উপরে নিতে সহযোগিতা করে। এই মাসেলগুলা আপনারা যদি আমি আরো দেখাই, এই যে এই দেখেন এই মাসেল যেটা এই আপনার এই হাড়ের সাথে এই মাসেলগুলা, এইটা পিছনে এই তিনটা মাসেল যুক্ত থাকে, এই মাসেল তিনটা যুক্ত থাকে। এটা সেটা হলো আপনি প্রথম দিন অ্যাক্সিডেন্ট করেছেন যে 7 দিন আগে, তারপরে আপনি আপনাকে একটা প্লাস্টার করে দেওয়া হয়েছিল। তারপর প্লাস্টার করে দেওয়ার পরে আজকে আমার কাছে আসছেন, আসার পরে আমরা একটা চেক এক্সরে আর একটা এক্সরে করলাম। এক্সরে করানোর পর দেখা গেল যে হাড়ের টুকরাটা আগে ছিল যে দেখেন এখানে, এখন সে হাড়ের টুকরাটা উপরের দিকে উঠে জয়েন্টের দিকে চলে গেছে, অর্থাৎ আগের থেকে যে পজিশনে ছিল সেই পজিশনে নাই। এই হাড়ের টুকরাটা উঠে অনেক জয়েন্টের ভিতরে চলে গেছে। কেন? এর মধ্যে আমরা বলছি যে এই মাসল সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিমাস, এগুলা তিনটা মাসল অ্যাটাচ থাকে, তো এটা ভাঙাতে এই টেনে নিয়ে একেবারে এই হাড়ের নিচে চলে নিয়ে যায়। সুতরাং এইটার হলো যখন এই ধরনের হাড় ভাঙে এর চিকিৎসা হলো সার্জারি, না হলে ওইটা ঠিক মতো আপনার বসে না, কেন মাসলগুলো টেনে নিয়ে যায়। আর যদি এটা এখানে যদি উপরে উঠে গেছে তাহলে আপনি হাত তুলতে পারবেন না, পাশে নিতে পারবেন না। এবং যদি এইভাবে কোনো কারণে মনে করেন জোড়া লেগে গেল, জোড়া লাগলে সেখানে আপনি ব্যথা থাকবে, হাত উঠবে না, উপরে উঠবে না। কারণটা কি? এটা ঠিক জায়গায় নেই, উপরে উঠে জয়েন্টের মধ্যে চলে গেছে। এই জন্য আমাদের উপদেশ থাকে এই ধরনের ফ্র্যাকচার হলে, ভেঙে গেলে এগুলাকে অপারেশন করতে হয়। তাহলে অপারেশনের পরে আপনি নিজে ব্যায়াম করে তারপরে হয়তো আগের অবস্থায় ফিরে যেতে পারেন।